হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপাকে যখন জিজ্ঞাসা করে বল যে কী ব্যাপার, আপনি এই সব ডাম্পিং, এমনকি পিৎজা, বার্গার, অনেক কথাই ইংরেজিতে বলছেন, তার মানে আপনি শিক্ষিত? আপনার থাকার জায়গা নেই, আপনি রাস্তায় ছিলেন, সেখান থেকে আমার এই রেস্টুরেন্টে আপনি আসলেন, আমি আপনাকে থাকার ব্যবস্থা করে দিলাম স্টোর রুমে, এমনকি আপনাকে ঝাড়পোছের কাজ দিলাম, সেটাও আপনি করছেন আনন্দ সহকারে। আপনি কি বলুন তো, আপনি কোন উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছেন? তখনই দীপার মনে পড়ে সেনগুপ্ত পরিবারের কথা। তার হাতের রান্নার প্রশংসা সবাই খুব করত। তার রান্না খাওয়ার জন্য দীপার সবাই বসে থাকতো ডাইনিং টেবিলে। দীপা বলে, স্যার আমি এখানে কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি, আমি এখানে এসেছি বাঁচার জন্য, বাঁচতে চাই আমি। আমার এই রেস্টুরেন্টে আনাচে কানাচে সবখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, আপনি এমন কোনো কাজ করলেই ধরা পড়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি এখন যে কথাগুলো বললেন সেগুলো বানিয়ে দিতে পারবেন 2-3 প্যাকেট করে? হ্যাঁ পারবো। তাহলে ঠিক আছে, বানিয়ে দিন। থ্যাংক ইউ স্যার। তবে এগুলো কে খাবে? আপনার মেয়ে? সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই। দীপা মাথা নিচু করে মন খারাপ করলে তখনই স্যার জানায় যে আমার 13 বছর বয়সী একজন মেয়ে আছে, যে পৃথিবীর সবথেকে জ্ঞানী এবং বুদ্ধিমতী। সে কোনো প্রকারেই আমার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তার জন্য এই খাবারগুলো আমি নিয়ে যাব। আর সে যদি টেস্ট করে একবার বলে যে হ্যাঁ খাবারগুলো ঠিক আছে, তাহলে সব ঠিক। দীপা এই সমস্ত কথা শুনে তড়িঘড়ি করে রান্নাঘরে চলে যায় খাবারগুলো তৈরি করতে। হঠাৎ করেই অনেকগুলো খাবারের অর্ডার চলে আসে। তখন এতগুলো খাবার কি করে একজন নিয়ে যাবে? দীপা সমস্ত খাবারগুলো প্যাক করে সুন্দর করে ব্যাগে গুছিয়ে দেয়। বলে, দিদি তুমি আমার সঙ্গে যাবে, এই সামনেই অর্ডারটা রয়েছে, ঠিক সময় মতো না দিলে বস তো বকাবকি করবে। আমি যাব? উনি আমাকে যেতে দেবে? কেন দেবে না, আমি কথাটা বলে নিচ্ছি, তুমি একটুখানি অপেক্ষা করো। ঠিক আছে, তাহলে তুমি ওই ব্যাগ দুটো নিয়ে যাও, আমি এটা নিয়ে যাচ্ছি, আমি চশমাটা পরে আসছি। এরই মধ্যে অলি, চারু এবং সূর্য এই রেস্টুরেন্টে চলে আসে। আজকে আমাদের অলি চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য তো একটা ট্রিট প্রয়োজন। তাই অলি তুমি এখানে বসো, আর তোমার কি খাবে বলো। আমি এখানে সব থেকে পছন্দের কড়াইশুঁটির কচুরি 1 প্লেট খাবো। এতগুলো খাওয়া ঠিক নয়, বাঙালি ফুড তো হেলদি, তাহলে তারপরেও না। ডাক্তার সূর্য সেনগুপ্ত এতটা হেলথ কনসিয়াস সেটা তো আমি জানি। আমি কিন্তু এখানকার স্যালাড খাবো, যেটা খুব ভালো লাগে খেতে। আর জানো তো, আমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান ফুড রান্না হতো, যেগুলো হাত চেটে পুটে আমরা সবাই খেতাম, তাই না সোনামা? এটা শুনে রেগে যায়, বলে ঠিক আছে আমি এখানে থাকবো না, আমি বাইরে যাচ্ছি, গিয়ে সেলফি তুলছি, আর তারপরে তোমাদের খাবার অর্ডার চলে এলে আমাকে ডাকবো। অলি শোনো আমার কথাটা। কি হচ্ছে সূর্য? ওকে তো তুমি জানো, এরকম করে সোনামা বলে ডাকলে ও খুব কষ্ট পায়, তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর কেন ওই নামটার পেছনে কি উদ্দেশ্য রয়েছে সেটা তুমি আমাকে বলবে? তখনই সূর্যর মনে পড়ে যে সোনা গাড়ির মধ্যে পেছনে ছিটে বসেছিল, দীপা তাকে বকেছিল, এমনকি দীপা সবার শেষে সোনামাকে বের করেছিল গাড়ি থেকে, বিপদ থেকে উদ্ধার করেছিল বলে সোনার অভিমান হয়। এরপরে সোনা জ্ঞান হারায়, তারপর থেকে সোনা তার মায়ের থেকে দূরত্ব বাড়িয়ে নেয়, এমনকি তার হিংসুকুটি যে ভেসে গেছে সেই দায়ও নিজের কাঁধে তুলে নিয়েছে। ভেতর ভেতর অনেক কষ্ট পায়। কি হলো বলো তো সূর্য, তোমার চোখে জল? হ্যাঁ, আমি সত্যিই খুব কষ্ট পাচ্ছি। তোমাকে অন্য কোনো দিন এই গল্পটা আমি শোনাবো, তবে এখন নয়। সোনার মনের মধ্যে যে খারাপ কথাগুলো গেঁথে গেছে সেগুলো কোনোভাবেই ভুলতে পারছে না, আর যার জন্য এতটা কষ্ট পাচ্ছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, ও বাইরে গেছে, সেলফি তুলবে, সোশ্যাল মিডিয়া পোস্ট করবে, নানাভাবে ওর ফ্যান ফলোয়ার্স বাড়বে। তুমি টিপিক্যাল বাবাগুলোর মতো এমন কিছু বলো না সূর্য, ওকে এরকম করেই মানুষের মতো মানুষ হতে দাও। দেখলে তো ও কতটা ট্যালেন্ট, কত ভালো একটা পারফরমেন্স জিতে গেল। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, এই বলে চলে যাই। সূর্য মেনুটা দেখতে শুরু করে, তখনই পেছনের দিক দিয়ে দীপা শাড়ি পরে চশমা চোখে হেঁটে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। সূর্যর কেন জানি মনে হয় যে কেউ গেল, পেছন ফিরে দেখতে পারে কেউই নেই। তখনই তার দীপার কথা মনে পড়ে যে দীপা এইরকম শাড়ি পরতো। দীপা সোনারূপাকে খুব ভালোবাসতো, এমনকি তাদের পরিবারের সবাই মিলে খুব ভালোভাবে আনন্দ করে তারা বাঁচত। আর তখনই চারু চলে আসে, বলে কি ব্যাপার, তুমি কি ভাবছো বলো তো? কিছু না। দীপা রেস্টুরেন্টে সেই ভাইটার সঙ্গে চলে যায় খাবার ডেলিভারি করতে। সে বলে যে দেখো দিদি, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তো অনেক লেখাপড়ার জন্য শিক্ষিতা, তুমি তো চাইলে একটা ভালো রেস্টুরেন্টে কাজ করতে পারো, মেলা টাকা পাবে। সেগুলো দিয়ে আমি কি করব ভাই? আমাকে তো একলাই থাকতে হবে, তাই এখানে আমি থাকছি। ঝাড়পোষের কাজটা কি ছোট? রেস্টুরেন্ট যদি ঝাড়পোষ না হতো তাহলে কি রেস্টুরেন্ট চলতো? সব থেকে নিম্ন পদের মানুষদেরই অবদান বেশি থাকে। আমি এই কথা বলিনি যে কাজটাকে ছোট চোখে দেখছি, তবে বিশ্বাস করো দিদি, তোমাকে যত দেখি ততটাই অবাক হয়ে যাই। তুমি এতটা মায়াবী, এতটা ভালো ব্যবহার করো সকলের সাথেই, আর
তার জন্যই আজকে বস কী করে তোমার সমস্ত সিদ্ধান্তগুলো মেনে নিল দেখলে তুমি। আমি একলা থাকতে চাই না, আমি বাঁচতে চাই, তাই তোমাদের মধ্যেই আমি পরিবার পেয়েছি খুঁজে, তাই সবাইকে নিয়ে আমি থাকবো বলে এখানে রয়েছি। হঠাৎ কথা বলতে বলতে একটা মহিলার সঙ্গে ধাক্কা লেগে ব্যাগ পড়ে যায়। তখনই সোনা সেলফি তুলতে গিয়ে দীপাকে দেখতে পায়, আর সে অবাক হয়ে যায়। দীপার দিকে ঘুরে তাকায়, তার চোখ দিয়ে জল পড়ছে। সেভাবে পুরনো কথাগুলো, যে রূপা হারিয়ে গেছে তার জন্য দায়ী হচ্ছে সোনা। এমনকি দীপা বলেছিল যে আজকে হিংসুকুটি বেঁচে নেই, সেটাও শোনার কারণে আরও অনেক অনেক কথা সোনার কানে বাজতে শুরু করে। এরপরে সোনা তড়িঘড়ি করে চলে যেতে লাগলে আবারও দীপার সঙ্গে ভিড়ের মাঝখানে ধাক্কা খায়। দীপা অবাক হয়ে তাকিয়ে থাকে সোনার দিকে, আর ছোট্টবেলার সেই সোনার মুখটা তার মনে পড়ে। বলে, কি ব্যাপার সোনামা, তুই আমার সোনামা। এই বলে সোনাকে গালে মুখে চুমু খায়। এরপরে সোনাকে জড়িয়ে ধরে আর বলে, সোনামা তুই এত বড় হয়ে গেছিস, এত বছর পরে তোর সঙ্গে দেখা, আমি নিশ্চয়ই চিনতে তোকে ভুল করিনি। তুই আমারই মেয়ে, তার জন্যই আমি তোকে চিনে ফেলেছি। আজকে যা কিছু হলো সেই সব কিছুর জন্য তুই কখনো নিজেকে দায়ী করিস না মা, আমি তোর কাছে আছি তো। তখনই সোনা ধাক্কা মেরে দীপাকে সরিয়ে দেয় আর বলে, কে আপনি, হাউ ডিয়ার ইউ, আপনি কি করে আমাকে জড়িয়ে ধরছেন, আর আপনার মেয়ে মানে? হ্যাঁ তুই তো আমার সোনা। না, আমি হতে পারি না আপনার সোনা, আপনি আমার মা হতে পারেন না, কেন বুঝতে পারছেন না? এরপরেও দীপা সোনা চলে যেতে লাগলে পিছু পিছু ডাকতে শুরু করে। তখনই রেস্টুরেন্টের লোকটি বলে, দিদি আপনি এগিয়ে যাবেন না, আমাদের খাবারটা অর্ডার দিয়ে আসতে হবে, সেটা যদি দেরি হয়ে যায় স্যার বকাবকি করবে। আর ওই মেয়েটা তো বলছে আপনার মেয়ে নয়, আপনার হারিয়ে যাওয়া সেই মেয়ে সোনা নয়, তাহলে ও কি নিজের মাকে চিনতে পারতো না? সেটাই তো, 7 বছরের মেয়ে নিজের মাকে তো একবার দেখলে তার চেনার কথা, সে কি করে আমাকে চিনতে পারলো না? এরকম করে আমার কাছ থেকে দূরে সরে চলে গেল পালিয়ে। আমাকে এটাই জানতে হবে, ওই মেয়েটা কেন এতটা ভয় পেল, কেন বললো আমি ওর মা হতে পারি না, আর এমন ভাব করছিল যে ও চোখ দিয়ে জল পড়ছে, ও আমাকে চেনে ঠিকই, কিন্তু অস্বীকার কেন করলো? এগুলো বিষয় আমাকে জানতেই হবে। দীপা খাবারটা ডেলিভারি দিতে চলে যায়। এদিকে অলি এসে তার বাবাকে বলে, বাবা তুমি চলো, এখানে আর থাকবো না। কি হয়েছে অলিমা, আমাকে বলো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না, তোমার জন্যই তো আমি এখানে আছি। আর চারু, তুমি আমাকে কেন ছাড়বো, আমি আমার প্রিন্সেসকে? দেখো তোমরা বাড়ি চলো, তারপরে গিয়ে আমি সবটা বলছি। আমি একলা একলা এখানে কিছু বলতে চাই না, পারবো না, তোমরা প্লিজ চলো বাড়ি, এখানে আমি থাকবো না। এই বলে চারু তার ড্যাডকে নিয়ে বেরিয়ে যায়। চারু এখানে সমস্ত কিছু টাকা পয়সাগুলো দিয়ে দেয়, বিল পে করে চলে যায়। তারপরে দীপা এখানে রেস্টুরেন্টে চলে আসে। দীপা এসে ভাবতে লাগে সোনার কথা, কেন সোনা ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল, কেন বললো আপনি আমার মা হতে পারেন না, এমনকি কেন জানালো যে আসলে সোনা নয়, সে অন্য কেউ, ও হচ্ছে অলি, ওর নাম, নতুন নামে তাকে ডাকতে বলেছি। আর এমনভাবে দীপার থেকে পালিয়ে গেল, সেগুলো দেখে দীপা খুব কষ্ট পাচ্ছে। ভাবে যে আমি কি তাহলে মেয়েটাকে এতটাই ভয় পাইয়ে দিলাম যে ও চলে গেল। আর দীপা জানতে পারে যে মেয়েটা চারু এখানে আসে, তারই নাকি মেয়ে অলি, আর যার কারণে এই ছবিতেও তো দেখেছিল। কি করে সে এত বড় একটা ভুল করতে পারলো? সে সোনাকে চিনতে এতটুকু ভুল করেনি। সোনা নামটা ডাকলেই তো বেশি করে অস্থির হয়ে ওঠে, আর সেই নামটা ধরে ডাকার কারণেই নিজেকে সামলে নিতে পারেনি, তাই সোনা খারাপ ব্যবহার করে চলে যায় সেখান থেকে। নিজের ভুল বুঝতেও পারেনি যে তার মা এত বছর ধরে অপেক্ষা করতে করতেই বিদেশে চলে এসেছে, এখন নিজে থেকে বাঁচতে চায় এই শেষ জীবনে। দীপার মনে পড়ে সেনগুপ্ত পরিবারের কথা, সেখানে সবাই একসঙ্গে ডাইনিং টেবিলে বসে খাবার খেত, সবাই দীপাকে খুব ভালোবাসত। কোথা থেকে কি হয়ে গেল, জীবনটা তার এলোমেলো হয়ে গেল। না পেল সে সংসার জীবন, না পেল সে নানাভাবে নিজের সন্তানদের ধরে রাখতে। আর এত কষ্ট যন্ত্রণা নিয়ে কি করে বা কেউ বেঁচে থাকতে পারে? আর সেই ভাবনা চিন্তা থেকে দীপার চোখ দিয়ে জল পড়ছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপা সোনাকে বুকে টেনে নিল, পরিচয় জেনে সোনা সাড়া দিল, সূর্যের চোখে জল। দীপা যখন জড়িয়ে ধরেছিল সোনা বলে, তখনই সোনাও কিন্তু ইচ্ছে করছিল তার মাকে জড়িয়ে ধরবে, কিন্তু তখনই তার মনে পড়ে গাড়িতে তার মা তাকে বকেছিল, এমনকি রূপা না থাকার কারণের জন্যই দায়ী করেছিল সোনাকে। এটাও বলেছিল যে কাকিয়া গাড়ি ড্রাইভ করছিল, সোনা পেছনের সিট থেকে সামনে আসতে গিয়েই এই বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়, অ্যাক্সিডেন্ট ঘটে। সব কিছুর জন্য সোনাকে দায়ী করেছে, এবং সোনা বলেছিল যে মা আমাকে পানিশ করতে চায় পাকা মেয়ে হারিয়ে গেছে বলে। এই সব কথা নিয়ে নানাভাবে সোনার মনে আজ পর্যন্ত একটা দাগ কেটে রয়েছে, সেটা কোনোভাবেই যে শেষ হচ্ছে না, আর যার কারণে এতটা কষ্ট পাচ্ছে। দীপা ভাবতে লাগে যে আমি সোনামাকে সত্যি পেয়ে কি হারিয়ে ফেললাম, নাকি ও আমার সোনামা হয়ই না, যার কারণেই আমি ওর কাছে গেলেও এত কিছু করছে। তাহলে সোনা এবার সত্যিই তার মাকে দেখেছে, জড়িয়ে ধরলো তার মা দীপা। এই সব সত্যিগুলো কি এবার সূর্যকে গিয়ে বলবে, নাকি এখনই তার বাবাকে নিয়ে এই মুম্বাই শহর ছেড়ে সোনা আবার অন্য কোনো দেশে চলে যাবে, যেখানে তার মা যেতে পারবে না চারুকে সঙ্গে নিয়ে? কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে।
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।